নমস্কার, আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এইভাবে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো। তোমরা আমার পাশে থেকো। চ্যানেলটি অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আজকে বানাবো আমি কাজু, দই আর ধনেপাতা দিয়ে নতুন স্টাইলের একটি চিকেন রেসিপি। এর জন্য আমি প্রথমে মাংসটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি মাংসটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়েছি সর্ষের তেল, দিয়েছি টক দই, আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটি দেওয়া হয়ে গেলে এরপরে দেব স্বাদ মতো লবণ। এই লবণটিকে দেওয়ার পরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, এবং হলুদের গুঁড়োটি দেওয়ার পরে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। এই হাফ পাতিলেবুটিকে ভালো করে চিপড়ে আমাদের রসটিকে ভালো করে বের করে নিতে হবে। দেওয়ার পরে আমরা এই ম্যারিনেট করার জন্য প্রস্তুত। এবারে আমি হাতের সাহায্যে মাংসটিকে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোর প্রসেসটি খুব ভালো করে করতে হবে। এই ম্যারিনেশন যত ভালো হবে মাংসের টেস্ট ততই বেশি হবে। তাই জন্য আমি মাংসটিকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে প্রত্যেকটি মাংসের গায়ে মশলাগুলি খুব ভালো করে লেগে যায়। মাংস ম্যারিনেশন করা আমার এখানে হয়ে গেছে। মাংসটিকে এবার আমি ভালো করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে এই মাংসটির স্বাদ আরও বেড়ে যায়। এদিকে আমি এখানে তৈরি করে নেব মিক্সি গ্রাইন্ডারে একটি পেস্ট। এই পেস্টটিকে তৈরি করার জন্য নিয়েছি গোটা গোলমরিচ, নিয়েছি গোটা কাজু, এক আঁটির মতন ধনেপাতা। এই ধনেপাতার পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। দিয়েছি এখানে ছাড়িয়ে রাখা রসুন। এই রসুন দেওয়া হয়ে গেলে আমি দুটো বড় সাইজের টমেটোকে পিস পিস করে কেটে নিয়েছি, যাতে গ্রাইন্ডটা আরও খুব ভালো মতন হয়। এই টমেটোগুলি দেওয়া হয়ে গেলে এবার দেবো আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না। এখানে কাঁচা লঙ্কাটি আমি দিয়েছি প্রায় 50 গ্রামের মতো। এবার দিয়েছি 1 থেকে 2 কাপ জল। দেওয়া হয়ে গেলে আমি এই উপকরণগুলি একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা আমার এখানে হয়ে গেছে। এই পেস্টটি দেখতে ঠিক এইরকম হবে, তখন আমাদের বুঝতে হবে ভালো মতন ব্লেন্ডটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপরে কড়াইটি বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল। এই সর্ষের তেলের পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ এখানে আলু ও পেঁয়াজের একটা বেরেস্তা আমি এখানে ভাজবো। আলু ভাজার জন্য আমি আলুগুলোকে প্রথমে এখানে পিস পিস করে কেটে নিয়েছি। এই গরম হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে আমি এবার নুন মাখানো আলুটি, আগে থেকে করে রাখা ছিল এটা, নুন মাখানো আলুটি আমি এখানে দিয়ে দেব, এবং এই আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে আলুর কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। আর এই আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমাদের খুব হাই রাখতে হবে। এইভাবে কালার চেঞ্জ হয়ে গেলে, আলুর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি আলুটাকে এবার তুলে নেব। আলুটা আমি এখানে তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। তার জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি স্লাইস পিসে। এবার আমি গরম তেলের মধ্যে এই পেঁয়াজগুলি ভালো করে দিয়ে গ্যাসে হাই ফ্লেমে একে ভাজতে হবে। পেঁয়াজটি যখন ভাজতে ভাজতে তার কালার চেঞ্জ করে দেবে এবং এই রকম দেখতে হয়ে যাবে, এই অবস্থায় আমি পেঁয়াজগুলিকে তুলে নিয়েছি এবং এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এতে রয়েছে গোটা এলাচ, দারুচিনি, জয়িত্রী ফুল আর লবঙ্গ, এবং এতে দিয়েছি গোটা জিরের ফোড়ন। এগুলি দেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দিব আমি ম্যারিনেট করা মাংসটি, যেটি আগে থেকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই মাংসটি দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এখানে নাড়াচাড়া করে মাংসটি এখানে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি এই মাংসটিকে ঢাকা দিয়ে দেব। মাংসটি কিন্তু এখানে খুব বেশিক্ষণ ঢাকা দেওয়া যাবে না, না হলে মাংসগুলি পুরো গলে যাবে। তাই খুব অল্প সময়ের জন্য 4 থেকে 5 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি মাংসটা। কিছুক্ষণ পর মাংসটিকে খুলে নিলে মাংসটি দেখতে ঠিক এই রকম হবে। বেশিক্ষণ মাংসটিকে সিদ্ধ করব না, কারণ মাংসটি ভেঙে যাবে বেশিক্ষণ সিদ্ধ করলে। তাই মাংসটি ঢাকা খুলে নিয়ে হালকা হাতে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না। আবারও মাংস একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এখানে মাংসটিকে ঢাকা দিয়ে দিয়েছি। এইবার আমি এই মাংসটিতে দিয়ে দেব কিছু শুকনো লঙ্কাকে ভাজা করে তাকে ভেঙে
মাংসের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম মাংসটি। ঠিক এই অবস্থায় ব্লেন্ডারে করে রাখা যে পেস্টটি, সেই পেস্টটি আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দেব। এই পেস্টটি আমি মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এই পেস্টটি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে পেস্টটি আমি এখানে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি এবং এটি এরকম দেখতে লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দেব আমি যে আগে থেকে পেঁয়াজের বেরেস্তাটি করে রেখেছিলাম, প্রায় 80% মতন এখানে পেঁয়াজের বেরেস্তাটি দিয়ে দিতে হবে এবং অল্প কিছু পরিমাণ প্রায় 20% মতন এখানে বেরেস্তাটি আমি রেখে দেব, সেটা আমি পরে ব্যবহার করব। বলছি আমি কোথায় ব্যবহার করব। বেশি না, সামান্য পরিমাণের মতন এখানে বেরেস্তাটি আমি রেখে দেব। এইভাবে মাংসটি ভালো করে বেরেস্তাটি মাংসের সঙ্গে মাখিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। আলুগুলি আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আলুগুলিও মাংসের মধ্যে একই রকমভাবে মাখিয়ে নেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে খুব ভালো করে মাংসটিকে মাখিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, এটি খুব হালকা হাতে করতে হবে। মাংসটি যেহেতু এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে গরম জল ব্যবহার করব। গরম জলটি আমি মাংসের মধ্যে আমি এখানে ঢেলে দিয়েছি গরম জল। তোমরা অবশ্যই এখানে জলটা গরমই ব্যবহার করবে, কারণ গরম জল তরকারিতে দিলে তরকারির স্বাদটি ভালো থাকে এবং নষ্ট হয় না। তাই অবশ্যই গরম জলই তোমরা ব্যবহার করবে। এরপরে আমি দিয়ে দিয়েছি ওই 20% বেরেস্তাটা, যেটা অল্প পরিমাণে রেখেছিলাম সেটা দিয়েছি গরম মশলার গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। এরপরে তরকারিটা ঠিক এইভাবে ফুটে আসলে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অপেক্ষা হওয়ার পর তৈরি হয়ে যাবে এই সুন্দর একটি অত্যন্ত স্বাদের মাংসের রেসিপি। এরপরে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি কী রেসিপি নিয়ে আসবো পরের ভিডিওতে। এরপর আমি দিয়ে দেবো এখানে ধনেপাতার কুচি। এইবারে মাংসটি আমাদের একেবারে রেডি। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।